হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালে এখানে নাস্তা করতে বসলাম, ব্রেকফাস্ট। তো এখানে মাংসের ঝোল দিয়ে রুটি দিয়ে বসে বসে খাওয়া স্টার্ট করলাম। তো খেয়ে নিচ্ছি মাংসের ঝোল দিয়ে রুটি। আসলে সকালে ঘরের বানানো নাস্তা হলে ভীষণ ভালো লাগে। তো আমাদের প্রায় সময় ঘরে রুটি পরোটা বানিয়ে থাকে, ঘরের হলে অনেক ভালো লাগে। তো বসে বসে খাচ্ছি, মজা লাগতেছে এগুলা। এই যে মাংস দিয়ে খাচ্ছি এখন, মাংস আর ঝোল দিয়ে, খুবই ভালো লাগতেছে। দেখেন মাংসের ঝোলগুলো অনেক ঘন ঘন হয়েছে, সেজন্য খেতেও অসাধারণ লাগতেছে। তো আপনাদের এভাবে কার কার পছন্দ জানাবেন রুটি দিয়ে মাংসের ঝোল। আমি জানি অনেকেরই পছন্দ মাংস আর রুটি। তো বসে বসে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি, খুবই মজা লাগতেছে। তো এগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তো বসে বসে খেয়ে নিচ্ছি। তো খাওয়া শেষ হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া শেষ করার পর রুটি খেয়ে আসলাম আম কাটার জন্য। কিছুটা আম কেটে নিলাম। এখানে দেখেন আমগুলো অনেক বড় বড় আর গাঢ় হলুদ, অনেক রসালো মিষ্টি, একদম ভালো লাগে। আসলে আমের দিন আম খেতে অনেক ভালো লাগে। তো রেগুলারই আম খাওয়া হয় যখন তখন। আম এমন একটা জিনিস, যত খাই তত ভালো লাগে। তো খেয়ে নিব এখন সবাই মিলে। খুব মিষ্টি আমগুলা। আবার আম খেয়ে গিয়েছিলাম আমাদের ছোট্ট বাগানে। তো ছোট্ট বাগানে গিয়ে অল্প অল্প করে সবজি নিয়ে আসছি, টাটকা সবজি, কাঁকরোল, পুস্তে, এগুলো বাগান থেকে তুলে আনলাম। আসলে বৃষ্টির জন্য অনেকটা সবজি পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে গাছের মধ্যে। তো যতটুকু যেখানে পাইছি সেখান থেকে তুলে আনছি। এগুলা রান্না করা হবে। টাটকা সবজি, বাগানের টাটকা সবজি হলে আর কি লাগে বলেন, অনেক ভালো লাগে আমাদের বাগানের। তো এদিকে এসে দেখতেছি আম্মু মাংস ম্যারিনেট করে রাখছে, গরুর মাংস আর আলু দিয়ে। আসলে ঝোল ঝোল করে গরুর মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে আমার আলু দিয়ে মাংস রান্না খুবই ফেভারিট। তো বললাম একটু বেশি করে আলু দিয়ে মাংস রান্না করতে, ঝোল ঝোল করে। তো সেভাবে রান্না করবে। এখানে সব কিছু করে রাখছে, কিছুক্ষণ পর চুলায় রান্না বসাবে। তো আমি এসে যখন দেখলাম একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি, যেহেতু আমার একটা ছোট পেজ আছে, সেখানে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, সেজন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে আবার আসলাম গাছের পেয়ারা পাড়তে। এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা, দেখেন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো আমার ইচ্ছে করতেছে একটু ঝাল ঝাল করে মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে খেতে। পেয়ারা মাখা আসলে ছোট বড় সকলের ফেভারিট, ভালো লাগে সবার। এই যে দেখেন গাছের একদম টাটকা পেয়ারা। তো এখন কেটে সুন্দর করে লবণ মরিচ দিয়ে মেখে মেখে খাবো, খুবই ভালো লাগবে। আর এদিকে মাংসের ফাইনাল লুক দেখেন, আলু দিয়ে মাংসের ঝোল একদম টকবকে লাল হয়েছে। তো আমরা একটু জাল বেশি খাই, সেজন্য মরিচ দিয়েছি। আর মরিচগুলো তেমন জাল না, কালারটা বেশি লাল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।